এই ভিডিওতে আমরা HTML এর মোট ৬টা হেডিংস আছে, এই হেডিংস গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে হেডিং এটা হলো H1 হেডিং। সো H1 হেডিং, H1 হেডিং হলো যে একটা পেজের মধ্যে একটা H1 হেডিং থাকে, একটা H1 হেডিং থাকা গুড প্র্যাকটিস। যারা অন পেজ এসইও করে তারা জানে এটা, যে একটা পেজের মধ্যে একটা পেজে একটা H1 হেডিং থাকাটা গুড প্র্যাকটিস। তবে একাধিক H2 হেডিংস বা H3 H4 হেডিং থাকতে পারে, তবে একটা H1 হেডিং থাকে। তো আর এই ট্যাক্সটা মূলত নর্মালি একটু বড় হয়, যে বাকি যে হেডিংসগুলো আছে এগুলো থেকে H1 হেডিংটা একটু বড় হয়। H1 হেডিং থেকে আরেকটু ছোটো হলো H2 হেডিং। H2 হেডিং H2 হেডিংটা মূলত সাব টাইটেল যেগুলা, যেমন মেইন একটা প্যারাগ্রাফের যে সাব হেডিংস থাকে, এই সাব হেডিংয়ের জন্য ব্যবহার করা হয় H2 হেডিংটা। তারপরে H3 হেডিংস। এভাবে আমাদের H3, তারপরে H4, H4, তারপরে H5, সর্বশেষ যে আমাদের হেডিংস এটা হলো H6 হেডিংস। সো এই হেডিংসগুলো মূলত H1 সবচেয়ে বড় হয়, তারপরে H2, 3, 4 আস্তে আস্তে ক্রমান্বয়ে মানে স্মলার হতে থাকে লেখাগুলো। সো আমরা H1 যেটা, এটা মূলত একটা পেজে যে আমাদের যে হেডিংস, মেইন হেডিং এটা ব্যবহার করি। আর সাবের জন্য ব্যবহার করি H2 সাব যেগুলা। আর তারপরে যদি ইয়া করা লাগে, বোল্ড করতে হয় কোনো কিছু বা স্পেশালি দেখাইতে হয়, তার H3 ব্যবহার করি। H4টা অনেকটা পিটেকের মতনই, অনেকটা পিটেক যেন ব্যবহার করি, পিটেক সাইজেরই। কোনো কোনো জায়গায় আমরা H4 ব্যবহার করতে পারি, তো বেশিরভাগ ক্ষেত্রে H1, 2 এবং 3 ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। এই হলো আমাদের HTML এর যে ৬টা মোট হেডিংস আছে, এই ৬টা হেডিংস।